শৈশবের অনেক স্মৃতি মনে করিয়ে দিচ্ছে আলিমুল হক। ডুয়ার্সের মাল ব্লকের বড়দিঘি এলাকার বাসিন্দা, পেশায় একজন কুলফি বিক্রেতা। প্রতিদিন সকালে নিজের সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন বিভিন্ন চা বাগানে, শ্রমিক মহল্লা ও গ্রাম এলাকায় অলিগলিতে। এক হাতে ডুগডুগি বাজিয়ে খুদে ক্রেতাদের জানান দেয় তার আগমন। এখন যারা কর্মজীবনে ব্যস্ত, তারা আলিমুলের ডুগডুগির আওয়াজ শুনে তাদের মনে পড়ে যায় শৈশবের কথা। বর্তমান প্রজন্মের কাছে কুলফির ফেরিওয়ালার থেকে আইসক্রিমের পার্লার বেশি পছন্দের। এই কারণে পাড়ার অলিগলি থেকে হারিয়ে যেতে বসেছে আইসক্রিম কাকুরা। তবে এখনো কিছু এলাকায় দেখা মেলে আলিমুলের মতো কিছু কুলফি ফেরিওয়ালাদের সাইকেল চেপে পিছনে টিনের বাক্স নিয়ে বেরিয়ে পড়েছেন। যদিও বছরে সবসময় এই ব্যবসা হয় না, দোলের পর থেকে গোটা গ্রীষ্মকাল কুলফি বিক্রি করেন আলিমুলের মতো আইসক্রিম কাকুরা। কাজী ডুগডুগির আওয়াজ শুনে কচি কাচারা যেমন ছুটে আসে, তেমনি বয়স্করাও ফের একবার কুলফি মুখে নিয়ে শৈশবে ফিরে যেতে চান। আলিমুল জানায়, গরম পড়া শুরু করেছে, তাই অর্থ উপার্জনের আশায় এই ব্যবসা করছি। তবে এখনো সেভাবে বিক্রি শুরু হয়নি। গরম পড়লেই ভালো ব্যবসা হবে বলে আশা তার। জলপাইগুড়ি থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট, আপনাদের সঙ্গে আমি দুর্বা। তার মানে এখনো তো গরম ঠিকঠাক পড়ে নাই, মানে গরমটা পড়লে ব্যবসাটা ভালো হবে নাকি? মানে এইটাও চলবে, সাধারণ হলো চলবে। এমনি কতদিন করেন এই ব্যবসাটা আপনি? 3-4 মাস। 3-4 মাস গরমের সময়টা। আর অন্যান্য যে সময়টা আছে সেটা? অন্য সময় অন্য ব্যবসা করি। অন্য মানে কি ব্যবসা করেন? তো আছে অনেক কিছু, সুপারি যখন আছে সুপারি সিজন, সুপারি ছাগল সিজনে ছাগল কিনি। তো এখানে মোটামুটি কত বরফের দাম কত রাখছেন আপনি? 10 টাকা পর্যন্ত আছে। 10 টাকা পর্যন্ত? 5 থেকে 10। কত হয় মোটামুটি, কত বরফ বিক্রি করেন রোজ? 300-400 টাকা হাজির। সারাদিনটাই করি। সারাদিনটা করেন, দিনভর এইভাবে ঘুরেন নাকি? কোন কোন জায়গায় আপনি ঘুরেন? অনেক জায়গায় দেখা করে, এখানে শেষ হলো অন্য জায়গায় যাবো, অন্য জায়গা থেকে অনেক। আজকে কোথায় আসছে এখানে? আজকে উপর বডিগি আসছি। বডিগি চা বাগানে না? ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।